খুব সহজে বানিয়ে ফেললাম। আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, পরে আমি একটু, কারণ আমি গ্যাস এখানে অপচয় করব না, তার জন্য তো এই যে চিকন একটা শিকের মধ্যে নিয়ে ভালো করে ঢুকিয়ে তারপরে একটু উল্টে পাল্টে একটু আলুটাকে পুড়ে নিলে, এই তো আলুটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এভাবে করলে পানিটা শুকিয়ে যায়, ভর্তাটা খেতে খুবই দারুণ হয়। এতে এখন পেঁয়াজ কুচি নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিব একটু সরিষার তেল। এখন ভালো করে মাখতে হবে। তো সুন্দর করে মেখে নিচ্ছি। পোড়া আলুর ভর্তা যে এত মজা হয়। এখন একটু দিব আমি আর একটু সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। এই কাঁচা পেঁয়াজটার সাথে, পোড়া আলুর সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিলে না ভর্তাটা একটা অন্যরকম মজা হয়। তাই তো খুব সহজে বানিয়ে ফেললাম পোড়ানো আলু ভর্তা। যারা, এই তো আমার না ধনিয়া পাতা দিতে মনে ছিল না, পরে আবার ধনিয়া পাতা টুটে অ্যাড করলাম। এই রেডিমেড ভর্তাটাকে আমাকে আবার ভাঙতে হলো। তো খুব মজা করে বানিয়ে ফেললাম পোড়া আলুর ভর্তা। অনেকে অনেক মিস করে শৈশবে, যারা বাচ্চা আছে বাসায় একটু ঝাল খেতে পারে না। পরে আমি আবার একটু মরিচ দিয়েছিলাম, আমি একটু ঝাল খেতে পছন্দ করি। ভাতের উপর দিয়ে একটু মরিচ দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। এত জ্বর থেকে উঠেছি, তো জ্বর থেকে কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আজকে এভাবে আমি একটু আলু ভর্তা করি। ভর্তাটা আসলে এত মজা হয়েছিল কি বলবো। তোমরা এভাবে ট্রাই করে বানাতে পারো মজাদার আলুর ভর্তা। আলুর ভর্তা তো সিদ্ধ করে অনেক খাওয়া হয়েছে, কিন্তু এভাবে পুড়িয়ে কখনো খেয়েছি, একবার ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে আর একটু লাইক কমেন্ট করবে। আমি নতুন তো, তাই তোমাদের সাপোর্ট দরকার।